হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সেই দিন আমরা গিয়েছিলাম একটা কাজে খড়িবাড়ির দিকে। তো খড়িবাড়ির দিকে যেহেতু যাওয়া হয়েছে তাই ভাবলাম যে একটুখানি এগিয়ে গিয়ে দেখি যে খড়িবাড়ির যে মেইন জায়গা, মানে যেখানে সবাই মোটামুটি ঘুরতে টুরতে যায়, সেই জায়গাটা একবার গিয়ে দেখি। তো সেইখানে যাওয়ার জন্যই আমরা এখন যাচ্ছিলাম। তো ভাবলাম যে কেননা তোমাদের সাথেও একবার একটা ছোট্ট ব্লগ করে শেয়ার করে ফেলি। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এখন সামনের দিকে এগোনো যাক। এই দিকে চারিদিকের পরিবেশটা না এমনিই খুব সুন্দর। অন্য সময় তো এই যে ভেড়গুলো রয়েছে এগুলোকে ভেড়ি বা ঘের এরকম কিছু একটা বলে। তো এইগুলোতে কিন্তু অন্য সময় প্রচুর জল থাকে, তবে এখন যেহেতু উইন্টার টাইম তো এখন তো জল কমে গেছে, তবুও চারিদিকটা এত অসম্ভব সুন্দর দেখতে লাগে যে এমনিই খুব ভালো লাগে। আর এইখানে দেখো জল একদমই শুকিয়ে গিয়েছে, শুকিয়ে একদম মানে মাটি পড়ে গিয়েছে। তো রাস্তাটা ধরে একটু এগোতেই আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম। চারিদিকে না একটা মানে কমন জিনিস দেখা যাচ্ছিলো, সেটা হলো আমাদের মনে হচ্ছিলো এখানে রস বিক্রি হচ্ছে, খেজুরের রস। আর নয়তো সেই খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে। তো ভাবলাম কেননা নেমে একটু দেখি বিষয়টা কী। তো এই যে এখন নেমে পড়েছি, আর এইখানে দেখো একদম সুন্দর খোলামেলা একটা পরিবেশে তৈরি হচ্ছে কিন্তু গুড়। আমরা মেনলি খেজুরের রস খেতে চাইছিলাম, তবে এই এতটা বেলার টাইমে খেজুরের রস আর ভালো লাগে না খেতে, যেটা আমি মায়ের কাছে শুনেছি। তবে এখানে গুড়টা যে তৈরি হচ্ছে, এই দেখো গুড় ঝাল দেওয়া হচ্ছে, মানে রসটাকে জ্বালিয়েই গুড় তৈরি হবে, সেই প্রসেসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে দেখো এই ট্যাঙ্কগুলোতে কিন্তু একদম খেজুরের রস রাখা রয়েছে, যেগুলো কিনা ভোরবেলায় তারা কালেক্ট করে নিয়ে আসে, তারপরে এইরকমভাবে জাল দেয়া হয়। অথেন্টিক গুড় নিতে চাইলে চলে আসতে পারেন এখানে। আর কি ভালো গন্ধ বেরোচ্ছে ওইখান থেকে। আর ওই যে দূরে সবাই পিকনিক করছে, পিকনিক শুরু হয়ে গেছে। উইন্টার সিজন মানে পিকনিক। তুই কি বলবি? হ্যাঁ, আমাদের আবার হ্যাঁ, আমরাই পিকনিক করি। আমাদের সেরকম বন্ধু বান্ধব নেই যাদের সাথে পিকনিক করা যায়। আসলে আমাদের কোনো গ্রুপই নেই। সকালবেলা শীতের মরশুম, বেশ ভালো লাগছে। সকাল ঠিক না, প্রায় 11টা 11:30 বেজে গেছে। হ্যাঁ, 12টা বাজতে যায়। আর আজকে আরও একটা স্পেশাল ডে আজকে থেকে শুরু হচ্ছে, সেটার ভিডিওটা পরে শেয়ার করব। এখানে একটু দাঁড়ালাম, বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ। আর চারিদিকের পরিবেশটা কি সুন্দর। আজকে আনতে প্রচুর রোদ্দুর, প্রচুর। তারপরে এই ধারটায় এসে একটু দাঁড়ালাম, বেশ ভালো লাগছিল, হালকা হালকা রোদ্দুর আর অল্প অল্প ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু। এই জায়গার বিষয়ে সেরকম কিছু জানি না, তাই কিছু সেরকম বলতে পারবো না, কিন্তু আমি এর আগে 2-1 বার এসেছি। এটা হলো খড়িবাড়ি। মানে অন্য সময় বেশ ভালো জল থাকে, অনেক জল থাকে অন্য সময়, কিন্তু এখন শীতের সময় বলে জল কমে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে, মাছ ছেঁচে তোলা হচ্ছে। তো একটু আগে একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে শুকিয়ে গেছে। তো বেশ ভালো সুন্দর জায়গা, কিন্তু আজকে প্রচুর রোদ আছে আর সানগ্লাসটা আনতে ভুলে গিয়েছি। আমার আগে এইসব জায়গার বিষয়ে মানে আমি চিনতামও না, জানতামও না যে এইরকম ধরনের জায়গা আছে এইখানে। শুধু ভিডিওতে বা ছবিতে দেখতাম। তারপরে এই যে ইনি আমাকে এই জায়গাগুলো চিনিয়েছে। তুই কি করে চিনলি এই জায়গাগুলো? বন্ধুরা মিলে এসেছিলাম অনেক আগে, এই নতুন বাইক কিনে, তখন 2016 সালের দিকে এসেছিলাম। এই জায়গায় সেম জায়গায় ছবি তুলেছিলাম, এখনো আছে আমার ফেসবুকে। হ্যাঁ, এখনো ওর ফেসবুক। আমিও এখানে ওর ছবি দেখে আমি ভেবেছিলাম যেটা হয়তো বাইরে কোথাও, কারণ আমার ধারণাই ছিল না যে এরকম মানে বারাসাতের কাছাকাছি এরকম আছে। তারপরে এই যে ইনি আমাকে চিনিয়েছে, আর ইনি আমাকে আরেকটা জায়গাতেও নিয়ে গেছিলো, সেটা কোথায় না, কৈপুর। ওই জায়গাটাও এরকমই টাইপের, বেশ সুন্দর জায়গা। আচ্ছা, আমরা এতটা রাস্তা আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে আজকে আমাদের সব কিছু টুইন হয়ে গিয়েছে। আমি হলো গ্রিন কালার পরে রয়েছে, এই যে গ্রিন কালার, এদিকে গ্রিন, সব গ্রিন।
আসলে বিষয়টা হচ্ছে জীবনে কোনো কিছুই তো ওইভাবে ম্যাচিং করে হয় না। মানুষ বুঝতেও চায় না যে কোনটা ম্যাচ আর কোনটা অম্যাচ। আসলে মানুষ দূর থেকে যেটাই দেখে সেটাকে নিয়ে ভীষণভাবে কথা বলতে পছন্দ করে। মানুষের স্বভাবই এইটা। যাই হোক, এই ধরনের কথাবার্তা আমি একেবারেই বলতে চাই না। কিছু কিছু প্রসঙ্গের ক্ষেত্রে হয়তো মাথায় চলে আসে, তাই বলে ফেলি। আজকের ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।